অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ বুধবার, আজকে সকালটা শুরু করেছি উইদাউট ব্রেকফাস্ট। এক কথায় বলতে গেলে সকাল 10টা বাজে, তখনও আমি ব্রেকফাস্ট করিনি। ঘুম থেকে উঠেই আমি এক বিছনা তুলে ঘর দোর মুছে ফেলেছি। ব্রেকফাস্ট করব না, তার একটা কারণ আছে। কারণ আজ আমার দুটো বন্ধুর আসার কথা আছে। আমরা একসাথে বসে চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্ক এসব খাবো দুপুর বেলায়, সকালবেলায় নয়। এই জন্য তারাও দেরি করে আসবে, তো আমিও ভাবলাম ব্রেকফাস্টটা এমনভাবে করব লাইক লাঞ্চ। তো বিশাল কিছু করিনি, যে কারণে একটু ভাত বসিয়েছি, তাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা নুন, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নিচ্ছি। তার সাথে মাছটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা ছিল, ওটা ভাজবো। আর ভাতটা হয়ে গেছে আলু সেদ্ধর সাথে সাথে। আর একটুখানি অল্প একটু ঘি নেব। ঘিটা আমি কিনিনি, ঘিটা অ্যাকচুয়ালি আমাকে একদম স্যাম্পল দিয়েছে, বলেছে যদি ভালো লাগে তাহলে নিতে। একটু ঘি দিয়ে গেছে, মানে ঘরোয়া ঘি, কোনো ব্র্যান্ডেড ঘি নয়, ঘিটা জাস্ট ফর টেস্ট দিয়েছে। তো এখানে একজনের দোকান আছে, সেই দিয়েছে। যদি ভালো লাগে তখন দাম দেওয়া যাবে, তখন নেওয়া যাবে, তার আগে কিছু দিতে হবে না। তো যে কারণে আমি নিয়েছি, একটুখানি নিয়েছি, খেয়ে দেখি কেমন লাগে। অল্প একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করব। গত দুদিন একটু বেরোনো ছিল বাইরে, একটু বাইরে বেরোচ্ছিলাম, ঘরে ঢুকছিলাম, খুব তাড়ায় ছিলাম। আজকের দিনটা টোটালি আড্ডা মজায় কাটাবো, এইরকমই আমার প্ল্যানিং আছে। আজকে সারাটা দিনই এইভাবেই কাটবে। ব্রেকফাস্ট এরকম করতে করতেই তারা চলে আসবে, চান করে পুজোটা শুধু সেরে ফেলবো। চান আর পুজোটা আমার এখনো করা হয়নি, ব্রেকফাস্ট করেই করব, কারণ চিকেন আনতে গেছিলাম। চিকেনটা এনে ব্রেকফাস্ট 10টা বাজে, খিদে পেয়ে গেছে, আমি কত দেরি করব। চিকেনটা নিয়ে আসবো, ধোবো, তারপরেই তো আমি চানে যাব, ওই জন্য আমি করিনি। চিকেনটা ধুয়ে নিচ্ছি চিকেন পকোড়ার জন্য। চিকেন পকোড়ার মতোই চিকেন দিতে বলেছি, হাড় দিয়েছি খুবই সামান্য, কিন্তু চিকেন পকোড়ার সাইজ আরেকটু ছোট হতে পারতো, আমি বলেছিলাম, কিন্তু খুব বেশি ছোট ওরা করে দেয়নি। ঠিক আছে, যতটুকু সম্ভব নিচে করে নেবো, বাকিটা অসুবিধা হলে ছুরি দিয়ে কেটে নেবো। আর একটু বড় থাকলে বড় থাকবে, ভালো লাগবে। চিকেনটা ম্যারিনেট করব, দেন গিয়ে আমি চানে যাব, তার আগে আমি যাব না। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুই, তার সাথে একটুখানি আদা, কাঁচা লঙ্কা, রসুন এটা মিক্স করে ওটা ম্যারিনেট করতে দেবো। তার সাথে একটু ডিমও দিয়ে দেবো, ডিম, নুন, গোলমরিচ একসাথে সবটা মিক্সিং করে দেবো। নর্মাল চিকেন পকোড়া করি এইভাবে করি, এছাড়া অনেক রকম ভাবেই হয়, এক এক সময় এক এক রকম ভাবে করি। আজকে বেশি ঝামেলায় যায়নি, যে কারণে এভাবে করেছে। আদারওয়াইজ কেএফসি স্টাইল চিকেন পকোড়াও ঘরে হয়, সেটা অন্য কোনো একটা দিন দেখাবো। আজকে আপাতত এটাই করছি, নর্মাল যেটা হয়। বেশ ঝাল দিয়ে করেছি, কারণ আমার দুটো বন্ধু খুব ঝাল খায়, যে কারণে আমি ঝালটা দিচ্ছি। আর একটু লেবু দেবো, যাতে করে জিনিসটা নরম হয়, কারণ এটা সগুনা চিকেন নয়। আমি আজকে বাজারে যাইনি, এই সাইডে একটা কাছিপিঠে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে নিয়েছি। সগুনা চিকেন হলে আমাকে লেবুটা দিতে হতো না, ওটা ইটসেলফই খুব সফট হয় সগুনা চিকেন, যে কারণে আমি সগুনা চিকেনই বেশি ব্যবহার করি। একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো, যাতে করে চিকেনটা ভেতর থেকে খুব সফট থাকে। আজকে সারাটা দিন খাওয়া দাওয়া, মানে আনহেলদি খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, আড্ডা, এসবের মধ্যেই থাকবে। সারাদিনের ব্লগটাই শেয়ার করব, কি কি করেছি না করেছি সবটাই জানতে পারবেন ধীরে ধীরে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দেবো, দিয়ে এবার চানে যাব। চান করে পুজোর জোগাড় করতে বসে গেছি। আজকে বুধবার, বৃহস্পতিবার দিনকে লক্ষ্মী পুজো করি, বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর গায়ে হাত দিই না।
এটাই শুনে এসেছি বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর গায়ে হাত দিতে নেই, যে কারণে বুধবার দিনকে আমি পুরোটা পরিষ্কার করে ফেলি। মা লক্ষ্মী, গণেশ, আমার তারা মার চরণ সবই একসাথে চান করিয়ে নিই, আর জায়গাটা একটুখানি ঝেড়ে নিই। আজকে আমি আর ওটা চেঞ্জ করিনি, এটাই পেতে দিয়েছি। পুরো ঘর তুলে দিয়েছি বুধবার দিনকেই। আমি আমার গণেশজিকে স্নান করিয়ে নিলাম, মুছিয়ে টুছিয়ে রেখে লক্ষ্মী গণেশ দুজনকে আমি একদম পরিষ্কার করে আজকের দিনেই রেখে দিই। এভাবেই পুজো করি। যতই আনহেলদি খাওয়া দাওয়া হোক, বন্ধুদের সাথে আড্ডাবাজি হোক, বাইরে ঘোরাঘুরি হোক, পুজোটাকে আমি কখনোই অবহেলা করি না। পুজো জিনিসটা না করলে আমার মন খারাপ লাগে, যে কারণে আমি এভরিডে ঘর মোছা আর পুজো করাটা রাখি। কোথাও গিয়ে পুজো জিনিসটা মানুষকে খুব হিল করে। সবারই কম বেশি পুজোর মধ্যে থাকা উচিত বলে আমার মনে হয়। কেউ এরমভাবে পুজো করে, কেউ ধ্যান করে, কেউ রাত্রিবেলা মেডিটেট করে শোয়, কেউ কিছু না কিছু তো করেই। জীবনে চলার জন্য একটা কিছু দরকার যেটার উপর বেস করে চলতে পারবো। জীবনে আপস অ্যান্ড ডাউন তো থাকেই, কিন্তু এই ঈশ্বরে ভক্তি আমার নিজের ভেতরের বিশ্বাসকে আরো অনেক বেশি গাঢ় করে, যেটা কোথাও গিয়ে জীবনে সার্ভাইভ করতে, নিজেকে ভালো রাখতে খুব সাহায্য করে। যে কারণে ছোট থেকেই পুজো করি। পুজো জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি অনেক ছোট থেকেই পুজো টুজোর মধ্যে, তখন তো বুঝতাম না, তখন ছোট ছিলাম। আর যবে থেকে আমি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছি, তবে থেকে নিজের মতো করে প্রতিদিনই পুজো জিনিসটাতে আমি খুবই ধ্যান দিই। কেউ এক একজন এক এক রকম ভাবে করে, আমি এখন এরকম ভাবেই করি। এখন কেন, এটা আমি বরাবরই করি। কখনো কখনো অ্যাডিশনাল কিছু যোগ হয়, কিন্তু এইটুকু জিনিস প্রতিদিনই থাকে বরাবর। এইভাবে আমার সারাটা দিন কাটছে আজকে। পুজোটা তো মাস্ট, বাইরে বেরোলেও করে যাই। পুজো টুজো দিয়ে বেশ আড্ডা ফাড্ডার মধ্যে থেকেছি আমরা। দুপুরবেলায় পোস্ট করে দিয়েছি, যেটা আপনারা আজকে দেখতে পেয়েছেন। সমস্ত কিছু এডিট করে এখন রেডি হচ্ছি বাইরে খাবো বলে। বাইরে যাবার খুব প্ল্যানিং ছিল না, বাড়িতেই থাকার প্ল্যানিং ছিল। মেনলি আনহেলদি ফুডটা বাড়ি থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, বাইরে গিয়ে নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। কিন্তু হয় না, সামো বাড়ির খাবার খেয়ে ভালো লাগছে না, বাইরে গিয়ে আনহেলদি ফুডটা ইনটেক করতে খুব মন চেয়েছে। এই জন্য বেরিয়েছি কিছু তেলে ভাজা খাবো বলে, লাইক রোল বা মোগলাই বা চাউমিন, এই জাতীয় খাবার ইচ্ছা আছে। যাই হোক, বেরিয়ে গেছি, ব্যারাকপুর সাইডে এসেছি। হনুমানজির মন্দিরটা চোখে পড়েছে, আমরা নমস্কার করে বেরিয়ে গেছি। দাদা বৌদির একটা কিচেন আছে, ওই দিকেই যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তার আগে পড়েছে দাদা বৌদির রেস্টুরেন্ট, যেখানে বিরিয়ানির গন্ধে ভরপুর। মানে রাস্তা থেকে লোক এমনিই চলে আসবে বিরিয়ানির গন্ধে। আর আমি তো বিরিয়ানি লাভার, তো যে কারণে রোলের হিসেব নিয়ে গিয়েছিলাম, রোল বা মোগলাই, গিয়ে চলে গেছি বিরিয়ানি খেতে, মাটন বিরিয়ানি। আর একটা ওই মশালা সোডা অর্ডার দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকে এসেছি। ঢুকে এসে নর্মাল নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করছি, কারণ আজকে অনেকটাই আনহেলদি কাটিয়েছি। সারাটা দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে নিজের লাইফস্টাইলও এদিক ওদিক চেঞ্জ করে ফেলেছি, খাওয়া দাওয়াও এদিক 19-20 অনেক কিছু হয়েছে। তো স্কিন কেয়ার রুটিন বানতা হ্যাঁ, অ্যাটলিস্ট আজকের জন্য। এভরিডে আমি সবসময় যে করি তা না, কিন্তু আজকে আমাকে করতে হবে। আর বাড়ি ঢুকেও গেছি যথেষ্ট তাড়াতাড়ি, 8:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি, 8:20 বাজে বাড়ি ঢুকে গেছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, হাত পা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার পন্ডসের একটা এজ মিরাকেল ইউজ করি, ক্রিমটা খুব ভালো। পন্ডসের সমস্ত ক্রিমই আমার খুব শ্যুট করে, এই জন্যই পন্ডসে খুব একটা সরি না। তবে শুধু সানস্ক্রিনটা আমি ল্যাকমি ইউজ করি, এটা বহুদিন ইউজ করছি। তাই আজকে সারাটা দিন হই হট্টগোল করতে করতে খুব চিল মুডে ছিলাম। আমার যে ফ্রেন্ডসদের একটা ছোট গ্রুপ আছে, সেটা কোনো একটা দিন শেয়ার করব।
আমরা খুব এনজয় করি, নিজেদের মধ্যে খুব চিল করি, নিজেদের মধ্যে গসিপ করি, নিজেদের মধ্যে আড্ডা মারি, খাওয়া দাওয়া সব কিছু নিজেদের মধ্যে থাকে। তবে কোনো উগ্র উশৃঙ্খলতা আমাদের মধ্যে কখনোই দেখতে পাবেন না, এইটুকু মানে কনফিডেন্টের সাথে বলতে পারি। নিজেদের মধ্যেই টাইম স্পেন্ড করি। সমস্ত কিছু হয়ে গেছে, চুলটা বিনুনি করে নেবো। আমি সন্ধ্যের সময় চুল বেঁধে নিই, কিন্তু আজকে যেহেতু বেরিয়েছিলাম ওই জন্য আমার করা হয়নি। এইভাবেই সারাটা দিন কাটলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন, ফেসবুক পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমার এই ব্লগটা এখানেই কমপ্লিট করছি, মিন্স শেষ করছি। আবার দেখা হবে আর একটা ব্লগে। আপাতত গুড নাইট সবাইকে।